হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ সকাল সকালই রান্না বসিয়ে দিয়েছি। আমার বাড়িতে রাত্রে গেস্ট আসবে, তো তাদের জন্য হালকা হালকা রান্না করব। প্রথমেই বসিয়ে দিয়েছি আলু আর পটলের তরকারি। তো দেখতেই পাচ্ছ আলুগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি। লাল লাল করে ভাজা হয়ে গেলে এরপর আলুগুলোকে একটা সাইডে তুলে রেখে পটলগুলো দিয়ে দেব। ভেবেছিলাম একটু চিংড়ি মাছও দেব, কিন্তু সকাল সকাল যেহেতু বসিয়ে দিয়েছি ও আর বাজারে তখনও গিয়ে উঠতে পারিনি। আজ সকাল থেকে আকাশের মুখটা ভার হয়ে আছে, মনে হবে এই বুঝি বৃষ্টি নামলো, কিন্তু বৃষ্টি আর দেখা নেই। তো যাই হোক, রান্নার দিকে মন দিই। আসলে আমার এই আলু পটলের তরকারিটা খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে আমার মায়ের হাতের। তো মাঝে মাঝে গেস্ট এলেই চেষ্টা করি তাদেরকেও আমি আমার মায়ের মতন সুন্দর করে আলু পটল চিংড়ি খাওয়ানোর চেষ্টা করি। আলু পটলের তরকারিটা হয়েই গেছে, তো অন্যদিকে আর একটা কড়াতে কাতলা মাছগুলোকে ভাজা করতে বসিয়ে দিয়েছি। আলুগুলোকে ভাজা করতে বসিয়ে দিলাম। আলুটা ভাজা হয়ে গেলে এরপর তেলের মধ্যে জিরে ফোড়ন দিলাম। এরপর একটু কাঁচা লঙ্কা আর টমেটোগুলো দিয়ে হালকা কষতে থাকলাম। তো এখানে আমার তিতলিও বলল, মা আমি একটু ট্রাই করি খুন্তিটা নাড়ার। তো একটু চেষ্টা করলো, কিন্তু সফল হয়ে উঠতে পারলো না। তো যাই হোক, এরপর আমি মশলা দিয়ে দিলাম। মশলা দিয়ে আলুটাকে কষবো। মশলা কষানো হয়ে গেলে উষ্ণ গরম জল দিয়ে মাছগুলোকে ফুটতে দেব। অল্প একটু গরম মশলা দিয়ে মাছের ঝোল কমপ্লিট হয়ে গেল। এবার অন্যদিকে মুগ ডাল ভাজা করতে বসিয়ে দিলাম। ডালটা সেদ্ধ হয়ে গেলে গরম তেলে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে সেদ্ধ ডালটাকে ঢেলে দিলাম। হয়ে গেল আমার মুগ ডালও রান্না। তো রাতে ওরা এলে গরম গরম একটু পটল ভাজা করে দেব আর গরম ভাত করে দেব। আজকের মতন এইটুকুই, টাটা, বাই বাই।